ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে দেশ। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্গত এলাকা। পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রাম সহ ৩ পার্বত্য অঞ্চল বন্ধ রয়েছে। সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। এমন অবস্থায় হবিগঞ্জে পরিবেশ উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন, পানি ছাড়ার আগে ভারত আগাম সতর্কবার্তা না দেওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাড়িঘরে কোমর সমান পানি, ডুবেছে রান্নার চুলা। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে ছুটছেন আশ্রয়স্থলে। মহাবিপর্যয়ে পড়েছে গবাদি পশু, হাঁস মুরগি, কৃষিক্ষেত ও মৎস্য খামার। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই বন্যা প্রকট আকার ধারণ করেছে। ৩ দিন ধরে বেশিরভাগ ঘরবাড়ি পানির নিচে, পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভাঙন প্রায় ৩০০ ফুট ছাড়িয়েছে। প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। ব্রাহ্মণবাড়িয়ার হাওড়া নদীর একটি বাঁধের ৩টি অংশ ভেঙে আখাউড়া ও কসবায় ৬০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রামে ভয়াবহ বন্যায় হালদা নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে গেছে বানের পানি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির পর্যটনের আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। এদিকে খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি কমে গেলেও দীঘিনালার মাইন নদীর পানি অপরিবর্তিত রয়েছে। বন্যা কবলিত সবাইকে ত্রাণের আওতায় আনতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মৌলভীবাজারে কুলাউড়া ও ঝুরি উপজেলায় নদ নদীর বাঁধ ভেঙে প্লাবিত ৬২টি গ্রাম। এদিকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। হবিগঞ্জে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারত পানি ছাড়ার আগে আগাম সতর্কবার্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এইরকম অবস্থা ভবিষ্যতে যাতে আর না হয়, বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদী কেন্দ্রিক এইরকম মনুষ্য সৃষ্ট সমস্যা হয়। প্রাকৃতিক যেটা সেটা তো আর কারোর হাত নেই, কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম। ভারতের সিকিমে পাহাড় ধসের কারণে তিস্তা নদীর উপরে নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ ভেঙে গেছে। ফলে লালমনিরহাটের ৫ উপজেলার বাসিন্দারাও রয়েছেন বন্যার শঙ্কায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।